the pranam mantra? Yes, Chalo. sir. Yes, Maharaj. So start with Sri Ramakrishna's pranam mantra. Chalo, start karo. Om sthapakaya cha dharmasya. Bolo. Om Sthapakaya cha Om dharmasya Sapakaya cha dharmasya Sarva dharma swarupine. Sarvadharmasarupine Avatar varisthaya. Avatar Varishthaya Ramakrishnaaya te Very good. এখন হচ্ছে মায়ের মন্ত্র বলো। Ramakrishnaaya te namaha জননীম শারদাম দেবীম Jananim Saradam Devim রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মহারাজ, মা শারদার মন্ত্রটা আরেকবার একটু বলে দিতে পারবেন? একবার আর করবে? করো। ওম হ্যাঁ মহারাজ, একবার লিখিয়ে দিন না। হ্যাঁ, লিখে দেবো, আগে করো। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মহারাজ, লাস্ট লাইনটা কি বললেন? আচ্ছা, সবাই শুনো চুপ চুপ করে। আমি বলছি প্রণমামি, আমি তোমাকে প্রণাম করি। প্রণমামি মুহুর্মুহু, বারে বারে বারে, বুঝলে? মুহুর্মুহু, বারে বারে বারে। মহারাজ, একটু মন্ত্রটা আস্তে আস্তে বলে দেবেন, তাহলে একটু লিখে নেব। হ্যাঁ, আমি করে দেবো। আগে এখন স্বামীজি। এই মন্ত্রটা মানে লিখুন। হ্যাঁ, মহারাজ, স্বামীজির মন্ত্র বলো। আমার সবকটা মন্ত্র লেখা হয়ে গেছে, শুধু স্বামীজির মন্ত্রটা লেখা হয়নি। মহারাজ, আচ্ছা, একবার লিখে স্বামীজির দেবো। মন্ত্রটা বলে চলো দিন। স্বামীজির মন্ত্রটা করি আমরা। মন্ত্রটা মানে লিখে দিন। আচ্ছা, স্বামীজির মন্ত্র করো। ওম নমঃ শ্রী যতিরাজায়, বলো। Om Namah Shri Yatirajaya বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভেরি গুড। মহারাজ, একবার থার্ড আর ফোর্থ লাইনটা বলে দিন না, ওই দুটো আমি লিখতে পারি। একবার যখন ক্লাস আমরা শেষ করবো, হ্যাঁ, ক্লাস শেষ করার পথে আমি তোমাদেরকে আবার লিখে দিচ্ছি। আগে আজকে যে আমাদের অফিসে তো বসা যাচ্ছে না, ক্লাসে বসা যাচ্ছে না, বিশাল শব্দ হচ্ছে। আজকে আমরা আমাদের ক্লাসটা এই হলে করছি। মহারাজ, আচ্ছা, আমি সব কথা শুনি। দেখো, আগে দেখো এই ছবিটাকে দেখো, ছবিটাকে দেখে তোমার কি মনে হয়? এই ছবিটা, এটা কুকুর আছে, তার মুখের ভিতরে তীর বাঁধা আছে। আচ্ছা, তারপরে দেখো একটা গুরু আছে, আবার একটা ধনুর্ধর এখানে রয়েছে। স্যার, এটা হচ্ছে ঋষি বাল্মীকি। ঋষি বাল্মীকি। এখানে একজন শিষ্য রয়েছে, স্যার, একলব্য। একলব্য। একলব্যের কাহিনী, ঠিক?
মহারাজ এটা একলব্যের গল্প। একলব্যের গল্প। মহারাজ আমি এটা শুনেছি, এটা একলব্যের গল্প। ওটাটা দিয়ে দিল। হ্যাঁ অর্জুনের থেকেও ভালো তীরন্দাজ ছিল। হ্যাঁ এটা তোরা জানো। আচ্ছা এখন এখানে বলতে হবে, এটা হচ্ছে, এটা সবাই জানে এটা কি, ইনি কে? মহারাজ বুদ্ধদেব। বুদ্ধদেব হচ্ছেন, এখানে হচ্ছে মহারাজ এটা মহারাজ এটা বুদ্ধদেব। গ্রিক রোমান এন্ড মহারাজ এটা বুদ্ধদেব। গৌতম মহারাজ এটা বুদ্ধদেব। এখানে গৌতম একজন বুদ্ধ। ভদ্রমহিলা হচ্ছে, আর এই ভদ্রমহিলা বলে একটা বাচ্চা রয়েছে, আর এই কাহিনীটা এরকম। মহারাজ এটা গল্প। লর্ড বুদ্ধা। তার গল্প। আচ্ছা এই গল্পটা কেউ বলতে পারবে? মহারাজ এটা অর্পণ সরকার। আমি বলতে পারবো মহারাজ। বলতে পারবো আমি বৃন্দ। অর্পণ সরকার। আমিও বলতে পারবো। ঠিক আছে আমি একজনকে বলছি। আচ্ছা এই যে online। অর্পণ। তাহলে অভিনন্দন মন্ডল, অভিনন্দন মন্ডল তুমি কি এই গল্পটা বলতে পারবে? আমি ঠিক চলো sure অভিনন্দনের নই, মুখে কিন্তু অভিনন্দন এই গল্পটা আমার বলো। হ্যাঁ স্যার আমি ঠিক শিওর নই, কিন্তু স্যার আমার এইটাই মনে হচ্ছে স্যার বলো কি গল্প আছে বলো। মহারাজ মহারাজ আমি জানি এটা শিওরলি কি। আচ্ছা অভিনন্দনকে বলতে দাও, সবাই শান্ত হও। মহারাজ মহারাজ আমি বলবো কি বলুন। মহারাজ আচ্ছা আমি অভিনন্দনকে অন করছি। অভিনন্দন, হ্যাঁ মহারাজ, অভিনন্দন নাও ইউ স্টার্ট স্পিকিং। হ্যাঁ মহারাজ, অভিনন্দন হ্যাঁ বলো কি, কেমন করে এই কাহিনীটা বলো কি আছে। হ্যাঁ তোমার মহারাজ। মুখটা দেখা যাচ্ছে না, মুখ দেখাও। এক মিনিট মহারাজ, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ মহারাজ এবার দেখা যাচ্ছে? হ্যাঁ এখন শোনাও যাচ্ছে, দেখাও। তুমি বলো কি এই কাহিনীটা কি আছে বলো। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, একবার একজন তার ছেলে তার সন্তান মারা গেছে, তখন সে তার সন্তানকে নিয়ে গৌতম বুদ্ধর কাছে গেছে। তখন বুদ্ধর কাছে সে হচ্ছে তার সন্তানকে কি করে আবার বাঁচিয়ে তোলা যায় তার উপায় জানতে চেয়েছে। তখন গৌতম বুদ্ধ বলেছে সে যদি তাকে 24 ঘন্টার মধ্যে এক মুঠো সর্ষে এনে দিতে পারে তাহলে সেটাকে আবার জীবিত করে তুলতে পারবে। এইরকম ভাবে তার এই বাচ্চাটির মাটি সারা ঘর ঘুরে, সারা অনেক শহর ঘুরে ঘুরে সে হচ্ছে দাঁড়াও ওকে বলতে দাও, অভিনন্দনকে বলতে দাও। মহারাজ কিছুটা ভুল বলছে। আচ্ছা আমরা পরে শুনি। সবটা একটু আচ্ছা। বন্ধ রাখছি। আচ্ছা অভিনন্দন আমাদের বলো। কোচিং এর স্যার এটা করিয়েছিল। আচ্ছা কে কার কোচিং এ পড়ছে? স্যার স্যার আমি সপ্তাশ্য। আচ্ছা সপ্তস্ব আমরা এখন আমরা সপ্তস্বর মুখে একটু শুনি। সপ্তস্বর তুমি রেডি আছো? তুমি বলবে এই কাহিনীটি কি বলতে পারবে? চলো বলো। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ আমি এটা জানি। আচ্ছা বলো বলো। মহারাজ আমি পারবো। আচ্ছা বলবে তো বলো। অভিনন্দন চুপ কর। হ্যাঁ কাহিনী বলো। মহারাজ আমি পারবো বলতে। আচ্ছা বলবে তো। হ্যাঁ মহারাজ। অন্যজনরা একটু চুপ থাকবেন, ওকে বলতে দাও। ঠিক আছে মহারাজ। বলো সপ্তস্বর কি রকম ছিল কাহিনী বলো। হ্যাঁ মহারাজ আমি এটা ইংলিশে পড়েছি, আমি এটা বাংলায় ট্রান্সলেট করে বলছি। ঠিক আছে আচ্ছা তুমি মহারাজ? ইংলিশেও বলতে পারো, বলো। তোমার মুখটা দেখা যাচ্ছে না। না মহারাজ এখন আমি দেখা বাংলাতেই যাচ্ছে। বলি। আচ্ছা বলো বাংলায় আমি বলো বেশি বলো। স্বচ্ছন্দ। আচ্ছা বল বেটা। ওকে। একবার এক মহিলার ছোট্ট ছেলে মারা গেছিল। ঠিক আছে, মহিলা খুবই দুঃখিত হয়ে কাঁদতে কাঁদতে গৌতম বুদ্ধের কাছে গেছিলেন এবং তাকে বলেছিলেন তার সন্তানের জীবন ফিরিয়ে দিতে। তখন গৌতম বুদ্ধ বলেছিলেন যে আমি তোমার সন্তানের জীবন ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আমাকে কিছু মসুরির দানা এনে দিতে হবে এমন একটা ঘর থেকে যেখানে আজ অব্দি কোথাও কেউ মারা যায়নি। বাহ, তখন তারপরে কি সেই হলো?
তখন সেই মহিলা শহরের থেকে শহর, দেশের থেকে দেশ ওরকম একটা বাড়ির জন্য খুঁজতে লাগলেন, কিন্তু কোনো বাড়ি কোনোদিন ওরকম খুঁজে পেলেন না। তখন তিনি আরো দুঃখের সঙ্গে গৌতম বুদ্ধকে এসে ওই কথাটি বললেন। তখন গৌতম বুদ্ধ তাকে বললেন যে তাহলে দেখলে তো, সব মানুষই একদিন মারা যায়, সুতরাং তুমি নিজের সন্তানের মৃত্যুর জন্য দুঃখিত হয়ো না। বাহ, ভেরি গুড। মহারাজ চলো এবার তালি আমি বাজাও সবাই। বলবো মহারাজ। আচ্ছা, মহারাজ আমরা আমি বলবো। এখন আমরা অন্য একটা কাহিনী শুনবো, ঠিক আছে? অন্য একটা কাহিনী শুনতে যাব, ঠিক আছে? হবে তো? আমরা একটা নতুন কাহিনী শুনতে যাই। হ্যাঁ মহারাজ। Yes, sir. হ্যাঁ মহারাজ। আচ্ছা, মহারাজ, হ্যাঁ মহারাজ। আচ্ছা, এই কাহিনীটা যে বলবে তাকে আমি বলবো আজকের ম্যান অফ দ্য ম্যাচ। বলো এই কাহিনীটা কি আছে, ছবিটা একটু নিচে বোঝা লেখা যাচ্ছে না মহারাজ। আচ্ছা, দেখো, ছবিটা এখানে একজন সেনাপতি মতো আছে, এখানে একজন গুরুজি আছেন, ইনি আশীর্বাদ করছেন, আর এখানে লেখা আছে দেখো, আমি জানি। মহারাজ আমি বলবো। মহারাজ এটা শিবাজি। মহারাজ আমি এটা জানি, আমি আয়ুষ্মান দাস। মহারাজ আমি জানি এটা আয়ুষ্মান দাস আমি। স্যার আমি অম্বরীশ আচ্ছা, কর, চলো। আমি বলতে পারি অম্বরীশ আমি কর। আয়ুষ্মান দাস। স্যার আমি অম্বরীশ আচ্ছা, কর। ঠিক আছে, আমরা এই মন্ডল বাবুর কাছে আমরা সবাই থেকে শুনি। সবাই নিজেকে মিউট করো। চলো, তুমি আনমিউট করে শুরু করো। কি কাহিনী এটা বলো? মহারাজ শুরু করবো? হ্যাঁ, শুরু কর বাবু। Yes, মহারাজ। রামদাস বলে এক সময় রামদাস বলে একটি রাজা ছিল। এমন সময় তার তার বাইরের দেশে এবং সাধনার জীবনে তার যাওয়ার ইচ্ছা হচ্ছে, এবং সে সাধনার জীবনে গেল। তখন সাধনার জীবনে গিয়ে সে তার একটি শিষ্য হলো। সেই শিষ্যের নাম ছিল শিবাজি। তখন সে তার রাজ্যের অর্ধেক অংশই শিবাজিকে দিয়ে দিল, এবং শিবাজিকে দিয়ে তাকে রাজা বানালো। এবং যখন অনেক দিন এরকম সাম্রাজ্য চালাতে এলো। এবার একদিন শিবাজির ইচ্ছা হলো যে উত্তরীয় শিবাজির ইচ্ছা হলো তার গুরু এরকম কষ্ট করছে সারাক্ষণ, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আমিও গুরুর সঙ্গে যাই। যে একদিন গুরুর মতো একটা উত্তরীয় নিয়ে গুরুর মতো দেশে গুরুর সঙ্গে ঘুরে ঘুরে গুরুর সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, এবং সে যেমন ভিক্ষা করছিল সেও তেমন ভিক্ষা করছিল। এইটাই মহারাজ গল্প। এর জন্যই রামদাস তাকে আলিঙ্গন করেছিল। মহারাজ এটাই গল্প। আচ্ছা, ঠিক আছে, এই সম্পর্কে আমরা আবার কোনো দিনে বলা হবে। আমরা আজকে আর নতুন একটা গল্পের দিকে যাই। এটা মনে হচ্ছে সবাই জানে, এখানকার লোক, যারা বেঙ্গলের লোক। ইনি কে বলো? Yes, মহারাজ আমি জানি, এটা হচ্ছে নিমাই মহাপ্রভু চৈতন্য। চৈতন্যদেব। এখানে রয়েছেন, আর মহারাজ এখানে চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু রয়েছেন। আচ্ছা, এটাতে নিচে লিখে কি আছে? এখানে কি আছে বলো? মহারাজ এটা একটু অস্পষ্ট মহাপ্রভু স্পষ্ট আসছে। ভক্তদের সাথে। না মহারাজ ওটা বোঝা যাচ্ছে না। ভক্তদের সাথে বোঝা যাচ্ছে না। লীলা চলে নীলাচলে মহাপ্রভু মহাপ্রভু ভক্তদের ভক্তগণ লক্ষ্যে নাকি ভক্তগণ রক্ষা নীলাচলে এটা কি লেখা আছে? নীলাচলে হরে ভক্তি প্রচারিয়া শ্রী চৈতন্য। হ্যাঁ, ইনি ভক্তি প্রচার করছেন, সেটা দেখাচ্ছেন যে আবাল বৃদ্ধ সবাই এসে ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে হরিনাম লিখছেন আর হরিনামের আনন্দে মেতে আছেন। আচ্ছা, এখানে একটি আর কাহিনী আছে, এটা কেউ বলতে পারবে? এটা কি মহারাজ? ছবিটা
আচ্ছা আগে বলছি তোকে। দেখো এই একটা মানুষ আছে হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। যার কাছে হ্যাঁ স্যার আমি বুঝতে আমি বুঝতে পেরেছি পেরেছি, সুদামা প্রহ্লাদের গল্প স্যার। সুদামা শ্রীকৃষ্ণ। acha this is the story which says that this man is a man of this one. He is not a devil, he is a man of death, the god of death. And there is a one person, one prince is seated here. He is asking to death something. So you might not be knowing the import of this particular picture, but I will tell you, he is Yamraj, the powerful Yes, king sir, of Yama. death, যমরাজ and মহারাজ। he is his disciple Nachiketa. What is name? নচিকেতা Nachiketa. And here his father became angry to him, and his father asked him go to death. অনেকবার বাড়িতে যখন মা বাবা রেগে যায় তখন কি বলে না, যা রে তুই মরে যাস না কেন, অনেকবার বলে কি না, দেশে তুমি মরে যাও মরে যাও মরে যাও করে অনেকটা কথা বলে না, বাজে বাজে কথা। তো সেরকম ওরা বলে দিয়েছে। এখন যে আছে তিনি চলে গেলেন, আচ্ছা ঠিক আছে এটা তো খুব ভালো হলো, আমি তার কাছে যাই। আর যখন তিনি গেলেন ওখানে, নচিকেতা গিয়ে তারপরে নিজের যমরাজকে জিজ্ঞেস করছে, আমার অনেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই প্রশ্নের উত্তর আর প্রশ্ন যেটা আছে সেটা কোন উপনিষদে আছে, তার নাম আছে কঠ উপনিষদ, মানে কঠোপনিষদে এই কাহিনী আছে, যেখানে তিনি জিজ্ঞেস করছেন যে মানুষটি মরে যাওয়ার পরে কোথায় যায়, আমি জানতে চাই, তুমি আমাকে জানাও, মানুষ যদি মরে গেলে, সত্যি করে মরে গেলে কোন দিকে চলে যায়, সে কি ফিরে আসে, সে কি আবার জন্ম নেয়, বা কি হয়, এই সবগুলো তিনি ওখানে জিজ্ঞেস করেন। আত্মা কি হয়, আত্মার সম্পর্কে তিনি ওখানে জিজ্ঞেস করেন। সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আর এখানে লিখেছে, বলছে আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। বলছে যে এই যে আত্মা যে শরীরের ভিতরে ধারণ করে আছেন তাকে আত্মা বলতে হয়, তিনি রথের উপরে বসে আছেন, মানে এই শরীরটা যে আছে সেটা একটা রথ হয়, রথ যার উপরে আমরা বসি। বলছে শরীরম রথমেব তু, এই শরীর যেটা আছে বডি, এটাকে রথ বলা হচ্ছে। বুদ্ধিম, তার মাথায় যে কাজ করছে সফটওয়্যার, যেটাকে বুদ্ধি বলা হচ্ছে। বুদ্ধিম সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ, মন যে আছে সে ওখানে কাজ করছে, সে হচ্ছে এই আত্মার নিজের একটা এমন ফ্যাকাল্টি যে সব জিনিসটা চালিয়ে রাখে। আচ্ছা এখন এত জোর করে বাজছে না, মেন ল্যান্ডে আমাদের ইলেকট্রিসিটি নেই। আমি তোমাদেরকে আর একটা গল্প জিজ্ঞেস করব, এই গল্পটা বলো। স্যার এটা তো বুদ্ধদেব। ভগবান বুদ্ধের গল্প আছে, এখানে নিচে কি লেখা আছে দেখো। বুদ্ধদেবের হাতে ওটা কি? হাতে হিংসার একটা দ্বারা আছে, হিংসার, ছোট্ট একটা ভেড়া। তারা হিংসা জয়। ভেড়া গোট গোট, তাহলে আমি জানি না ওটা। আমি বলবো দেখো এটা কি আছে। হিংসার দ্বারা হিংসা জয় যায় না। তাই না, মৈত্রীর দ্বারা জয় দ্বারা জয় করিতে হয়। ইহাই জগতের হয় জগতের নিয়ম। ইহাই এই জগতের নিয়ম। দেখো কি সুন্দর করে এই জিনিসটা হচ্ছে যে একটা ভেড়া, তাকে তার জীবনটাকে বাঁচাবার জন্য ভগবান বুদ্ধ বলছে যে আমি আমার জীবনটা দিতে তৈরি আছি। কেন? এই হিংসা করলে কোনো জগতের যে পালিত বস্তু আছে তার ভিতরে পশু ও তার ভগবানের বানানো, সেটাকে তুমি হিংসা করে এই ঈশ্বরকে জয় করতে পারবে না। আমরা যে বলি প্রথার ভিতরে দেখি অনেকবার পশুদের বলি দেওয়া হয়, তার রক্তটা যে আছে বলির ভিতরে প্রয়োগ করা হয়, সেই জিনিসটা ভগবান বুদ্ধ যে আছেন সেটা অ্যাকসেপ্ট করছে না। এটা হচ্ছে এখানে এই কাহিনীর মত্ত, যে ভগবান বুদ্ধ এখানে কি সৌম্য স্বরূপে দাঁড়িয়ে। তোরা কি এমন চিত্র বানাতে পারো সুন্দর করে? মহারাজ আমি পারবো। ওনার এই হাতে, মহারাজ আমি পারবো। ওনার এই হাতে কি আছে? মহারাজ আমি পারবো। এই হাতে কি আছে?
কি আছে বলো? থলে। কালো রঙের ব্যাগ আছে, একটা ব্যাগ আছে। ব্যাগ আছে কি ওনার পার্স আছে যার ভিতরে টাকা আর ক্রেডিট কার্ড থাকবে? না কি আছে স্যার, এইটাতে কি আছে? না না, এটা কুমন্ডলী, কুমন্ডলী, কুমন্ডলী কুমন্ডলী, কুমন্ডলী। স্যার কমন্ডলু। কমন্ডল, যেটা দিয়ে কমন্ডলু। হ্যাঁ এবারে কমন্ডল, গঙ্গা জল রাখা, গঙ্গা জল। ভেরি গুড। আর এখন একটা ফ্যান্টাস্টিক কমন্ডলু মহারাজ। কাহিনী এখানে আসছে। এই কাহিনীটা তোরা বলতে হবে কিন্তু। এই কাহিনীটা বলো, এটা কি কাহিনী? বোঝা যাচ্ছে না। ওটা কি? মহারাজ একটু জুম ইন করুন ওই ছবিটাতে। এটা একজন বসে আছেন এখানে, ঘোড়া চালাচ্ছে, আর পিছনে একজন বসে আছে মাথার মুন্ডু নিচে করে। স্যার এটা শ্রীকৃষ্ণ বলবো, এবং এটা অর্জুন। শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এবং অর্জুন। ভেরি গুড, মহারাজ ভেরি গুড। শ্রীকৃষ্ণ আর অর্জুনের গল্প। মহারাজ এটা শ্রীকৃষ্ণ অর্জুন। এখানে লেখা আছে শ্রীমদ্ ভগবদ গীতার হ্যাঁ ক্লেব্যম মাম স্মাগমঃ পার্থ নৈতত্ব্যে উপপদ্যতে হৃদয় দৌর্বল্যম त्यक्त्वा उत्तिष्ठ परन्तप। আবার নিয়ে যাই, দেখো ক্লেব্যম মানে এমন কেমন একটু নিরাশ মতো বসে আছে না এই লোকটি, মাথায় হাত দিয়ে বসে আছে। এটি অর্জুন মহারাজ। অর্জুন এমন বসে আছে, এটা অর্জুন ভাবছে আমি কৌরবদের সঙ্গে লড়াই করতে চাই না। হ্যাঁ ও বলছে আমি লড়াই করব না, বলছে ক্লেব্যম মানে তুমি ক্লিবের মতো তুমি এখানে বসে আছো। ক্লেব্যম মাম স্মগম পার্থ, হে পার্থ তুমি এরকম কেন বসে আছো? না এতত্ত্বে উপপদ্যতে, এটা তোমাকে শোভা দিচ্ছে না, ভালো লাগছে না। বলছে ক্ষুদ্রম, এই ছোট জিনিসটাকে ছেড়ে দাও। ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম, এই হৃদয়ের ভিতরে যে দুর্বলতা আছে সেটাকে তুমি ত্যাগ করো। আর এই সবটাকে ত্যাগ মানে ত্যাগ করো। উত্তিষ্ঠ মানে জেগে ওঠো। হে পরন্তপ, পরন্তপ মানে হচ্ছে তুমি নিজের জীবনে অনেক তপস্যা করেছো। হে পরন্তপ তোর মাথাটা এমন গোলমাল হয়ে গেছে কেন? তোর মাথায় কি গ্যাস হয়েছে বা পেটে হাজমি বেগড়ে গেছে? চল উঠ, কাজে লাগ। এখন সব এটা অ্যাসিডিটি কৃষ্ণ দূর বলছো তো কর এই আর লাইনটা? কাজে লেগে যাও। হ্যাঁ এটা কৃষ্ণের লাইন, গীতাতে পেয়ে যাবে। ক্লেব্যম স্মগম পার্থ নৈতত্ত্বে উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম त्यক্त्वा उत्तिष्ठ परन्तप শ্রীমদ্ ভগবদ গীতা। আচ্ছা আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমার কাছে নিয়ে যাই, তোরা ওকে খুব আনন্দ করে দেখতে পাবে। এটা বলো এটা কি আছে? নটরাজ, নটরাজ। এটা নটরাজ। নটরাজ। এটা নটরাজ। মহারাজ এটা এটা নটরাজ মহারাজ। মহারাজ এটা নটরাজ। নটরাজ মহারাজ Very good. মহারাজ এটা নটরাজ কেন বলা হয়? নটরাজ কেন? তিনি গানের বিদ্যাতে নাচের বিদ্যাতে ভগবান শিবকে এক্সপার্ট বলা হয়। তাদের হাতে ডমরু বাজিতেছে আর তিনি আগুনের উপর নিজে করতে পারেন, এটা উনি দেখাচ্ছেন এখানে। আর যত লোক এখানে যে নৃত্য শাস্ত্রের ভিতরে যায় তারা নটরাজকে বিশেষভাবে পূজা করে। আর এই কাহিনীটাকে বলতে পারি, এই কাহিনীটা একটু মুশকিল আছে। এখানে একজন এখানে বসে আছে আর এখানে একজন সন্ত মতো দাঁড়িয়ে আছে, পিছনে ডলি আছে। আর নেই ছবিটা স্পষ্ট নেই, ভালো আছে দেখো ছবি দেখতে আর নিচে লেখা আছে এটা দেখো নিচে লেখা আছে জড় ভরত। জড় ভরতের কাহিনী এখানে তোরা আমি জানি বলতে পারবে না, ছেড়ে দাও। আমি আবার কোনোদিন ক্লাসের ভিতরে তোমাদেরকে বুঝাবো। এখন হচ্ছে মজার গল্প। কি মজার গল্প? এতগুলো ছবি এখানে রয়েছে, এই ছবির ভিতরে তোরা কতজনকে চিনতে পারো দেখি। অ্যাসেম্বলি হলে ছবিগুলো রয়েছে, দেখি মহারাজ। মহারাজ জানেন এখানে মহারাজ শঙ্করাচার্য আছে। আর মহারাজ শঙ্করাচার্য, চৈতন্য আছে, চৈতন্য গুরু গুরু এই সময়টা তাহলে গুরু নানক।
नीचे আছে উপরে কি আছে মামা বাবা মামা খেপা বাবা বাবা আছে স্যার বামা খাপা সাই বাবা সাই বাবা স্যার সাই বাবা আছে সাই বাবা আছে লাস্টে সাই বাবা আছে এখানে সবই মহারাজ বাবা আছে লোকনাথ বাবা প্রভুপাদ আছে মাঝে লোকনাথ বাবা আছে বুদ্ধদেব আছে বুদ্ধদেব আছে লোকনাথ বাবা আছে আচ্ছা ইনি কে আছেন বল ইনি কে আছেন কবির আছে মহা এটা কবির 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 আর ইনি কে আছেন কবির এটা গুরু নানক মহারাজ গুরু নানক গুরু নানক মহাবীর মহাবীর বুদ্ধদেব ইনি কে আছেন বীর মহারাজ মহাবীর বুদ্ধদেব মহারাজ গুরুদেবের উপরে কে আছে গুরু নানক দেবের উপরে ওটা কে বলো বোঝা যাচ্ছে না মহারাজের নাম বোঝা ইনি হচ্ছেন যাচ্ছে পাতঞ্জলি ইনি হচ্ছেন পাতঞ্জলি ঠিক আছে তো আচ্ছা এই দুজন কে আছে বলো উপরে এই দুজন কে আছে এরা এক উপরে মহারাজ স্যার বুদ্ধা গৌতম ফটো দেখতে একদিকে গৌতম বুদ্ধ আরেকদিকে আরেকটা মহাবীর প্রথমের জন মহাবীর 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 হ্যাঁ এটা তোরা ঠিক বলেছ যে তোরা এটাকে চিনতে পেরেছো থ্যাংক ইউ তোরা একদম স্মার্ট গাই হয়ে গেছো এখন আমরা এখান থেকে বেরিয়ে এসে আমাদের রুমে যাই দেখি কতজন শব্দ বিশাল শব্দ হচ্ছে বুঝলে তো এত জোর করে বাজে ওই যে বাজ পড়ছে তো দেখ, এর ভিতরে আমাদের অনেকটা সুন্দর কাহিনীর কথা গল্প হয়ে গেল আমাদের ভারতীয় বৈদিক কালের যে ইতিহাসের কাহিনীগুলো আমরা আজকে এখানে দেখতে পেলাম খুব সুন্দর হচ্ছে আর এই ভালো ভালো কাহিনীর ভিতরে আমাদের নিজের জীবনটা গঠিত হয় সব থেকে মজা হলো কোন ছবিটা তোমাদের মনে পড়ছে বলো তোমাদের মনে বুদ্ধদেবের ফটোটা ছবি আছে আর কোনটা ছবি তোমাদের মনে পড়ছে অর্জুন আর কৃষ্ণের ফটোটা নটরাজ 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 ছিল আর কি অর্জুন আর শ্রীকৃষ্ণ অর্জুন আর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ছিল আর কি কি দেখলে আজকে গুরু গুরু দেখো, বিশাল নানক বাজ, দেখো। নানক মহাবীর দারুণ করে গিয়ে পড়ছে তোমাদের ওখানেও হচ্ছে নাকি মহারাজ আমাদের এদিকে খুব মহারাজ আমাদের এখানে জোরে জোরে বাজ পড়ছে আর খুব জোরে বৃষ্টিও হচ্ছে আমাদের এখানে থান্ডারস্টর্ম হচ্ছে থান্ডারস্টর্ম হচ্ছে এখানে মহারাজ আমাদের এখানে খুব মেঘ করেছে এখন দেখো কি দুর্দান্ত শব্দ হচ্ছে কিন্তু এখনো বৃষ্টি আর বাজ পড়েনি ওইটা একটা মহারাজ আমাদের এখানে এখনো বৃষ্টির বাজ পড়েনি আমাদের পড়ছে মহারাজ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে মহারাজ যাক দাঁড়াও আমি একটা ঠিক করি কম্পিউটারে জল পড়ে গেছে এই যে আছে তো বন্ধ করে দেওয়া আছে বুঝলে তো তাহলে আজকের ক্লাসটা আমাদের খুবই ফ্রুটফুল হয়েছে আমরা অনেক জায়গায় ঘুরে এলাম বলো তো ভগবান বুদ্ধের জন্মস্থান কোথায় আছে কপিলাবাস্তু হ্যাঁ কপিলাবাস্তু মহারাজ কপিলাবস্তু মহারাজ নেপালের কোকিলা বস্তু এবারে কপিলাবস্তু মহারাজ দুর্দান্ত তোরা সব জানো এত সুন্দর করে আর অর্জুনকে দেখলে তুমি মহারাজ শ্রীকৃষ্ণকে দেখলে পড়েছি শ্রীকৃষ্ণের জন্মস্থান কোথায় আছে মথুরা মথুরা মথুরা। মথুরা দেখো মথুরা আছে কি বৃন্দাবন আছে বলো মথুরা থেকে মথুরা থেকে মথুরা থেকে বৃন্দাবন কি? মথুরা থেকে বৃন্দাবন মথুরা থেকে গোকুল গোকুল থেকে বৃন্দাবন মথুরা থেকে গোকুল গোকুল থেকে বৃন্দাবন তাই? মথুরা থেকে আচ্ছা আর আরেকটা আছে রামের জায়গাটা কোথায় আছে বলো অযোধ্যা অযোধ্যা রাম অযোধ্যা মহারাজ রামের অযোধ্যা আর রামকৃষ্ণ কোথায়? আর
অযোধ্যা, আর রামকৃষ্ণের কথা বলেন মিছিলে রামকৃষ্ণ কামারপুকুর কামারপুকুর হুগলি কামারপুকুর মহারাজ আচ্ছা আমার পুকুর মহারাজ আর বিবেকানন্দের জন্ম কলকাতা, কলকাতা, কলকাতা আমি বিবেকানন্দের পুকুর মহারাজ সিমলাপাড়া নামক একটি জায়গায় কলকাতা সিমলাপাড়া আর আচ্ছা এখন হচ্ছে আজকে আমাদের ক্লাসটা তো বৃষ্টির ভিতরে একদম বাজা বাজে গেল, এত জোর করে শব্দ হচ্ছে। লাস্ট টাইম যে মরাল অফ দ্য স্টোরি যে ছিল তোরা লিখেছো? আমি লিখেছি। তোরা ইমেল করে দেবে, পাঠিয়ে দিয়েছি মহারাজ, পাঠিয়েছি মহারাজ। আপনি কি আমাদের শুনবেন? আমি ভালো লিখি, আমি লিখেছি দ্য মোরাল অফ। আচ্ছা এখন যে আছে আমার এখানে যে হ্যান্ড রেজ করেছে নেরিত পালিত, তুমি কি বলতে চাও বলো? না আমি কিছু বলবো না। নেরিত কিছু বলার ইচ্ছা নেই? আচ্ছা তাহলে একটা কথা বলা আমি বলবো। মহারাজ একটা কথা বলার আছে। মহারাজ বলছি যে আপনি বলেছিলেন না যে ওরকম, মহারাজ আপনি বলেছিলেন না যে ওরকম একটা রিয়েল স্টোরি লিখতে, তো মহারাজ কোনোদিন তো ওরকম রিয়েল স্টোরি ঘটেনি কোথাও। শুনতে পাইনি তুমি বলো। মহারাজ আপনি বলেছিলেন যে আরে লিখতে, ওটা তো শোনো 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 শোনো। আচ্ছা একজনকে বলতে দাও, তোরা ডিসাইড করে নাও। একজনকে বলো, একজন বলো। একজনকে বলতে দাও, তোরা সবাই বললে আমি তো কিছু শুনতে পাবো না। আমি আবার মিউট অন করছি। এক এক করে বলো। আগে আয়ুষ্মান বলো। আয়ুষ্মান আয়ুষ্মান মহারাজ আপনি তো আমাকে আনমিউট করলেন। আমাকে কিছু বলছিলেন? আচ্ছা আয়ুষ্মান বলো, আয়ুষ্মান কি বলছিলে বলো? Yes, Maharaj. বলো। The devotion and grace of Devicharan and Sarvamangala. হ্যাঁ The moral of the story is God can came in different masquerades. If the devotion to God be God always respond on his admired call. আচ্ছা ভেরি গুড। আমি এখন সাগনিককে বলছি, সাগনিক ভট্টাচার্য। মহারাজ বলছি যে আমি এই যে এখানে what is the mental state of a married হ্যাঁ, woman লিখেছো? when she is called by her বলো, বলো। The mental state of a married woman becomes bad when she do not permit to go for help her own parents. It is a human torture over a woman, and it is badly affects the mind of a woman. At a time she thinks that family relatives become more dearer to her than her parents. She has no freedom. This is the mental state of a woman when she is called by her own parents for help, and her in-laws don't permit her to go. That's all right. It is somewhere you have touched the point. Now I request Ayushman. 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 Ayushman bolo. Ayushman, are you there? All right. আমরা এখন যাচ্ছি নৈরিত পালের কথাটা শুনি, অনেকক্ষণ থেকে শুনতে পাই। নৈরিত তুমি কি বলছিলে বলো? মহারাজ আমি কি স্টোরির মরালটা বলতে পারি? বলো। মহারাজ এই স্টোরির মরালটা হবে যে God, if we pray to God with all devotion, then God will never ignore us.
বাহ, ভেরি গুড। এটা খুব শর্ট এন্ড সুইট, খুব সুন্দর করে আয়ুষ হলো। মেনি মেনি থ্যাঙ্কস। আমি এখন আয়ুষ্মানকে বলি, আয়ুষ্মান নাও ইউ প্লিজ। আমি কি মিউট করে দেবো? হ্যাঁ, মিউট করে দাও। আয়ুষ্মানকে বলতে দাও। Yes, Maharaj. আয়ুষ্মান, ক্যান ইউ স্পিক? Yes, প্লিজ Maharaj. স্পিক নাও। Okay, Maharaj. The devotion and grace of Devi Charan and Sarvamangala. The moral of the story of Sarvamangala is God can came in different masquerades. The bhakti or devotion to God becomes if the devotion to God be filled, God will respond on it and call. ভেরি গুড। তাহলে আমাদের এখানে যা যেরকম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে আমরা খুব সুন্দর করে ক্লাসের ভিতরে আজকে বসতে পারলাম। আমি সাগনিককে দেখছি, সাগনিক হ্যান্ড রেজ করেছে। সাগনিক, নাও প্লিজ টেল হোয়াট ইউ ওয়ান্ট টু সে। সাগনিক, Yes, sir. Yes, sir. You told me to tell the moral. ইয়েস, নাও স্পিক ইট। Yes, sir. The moral of the story is if anyone worship in a perfect way or have perfect devotion, he or she can see God or goddess whom the person is worshipping, and the Almighty will help the person in any problem. Here, Devi Charan got the idol in a very cheap price, and though his wife fell sick, in-laws of his daughter didn't let her to go, and food for feast was very short. Devi Charan faced no problem because Mother Durga came to assist him in his puja as his daughter. Devi Charan realized that her daughter was really Mother Durga when he reached her daughter-in-law's house. Mother Durga helped Devi Charan for his devotion. The incident which happened in real life. My grandpa is a priest. He was your father and grandfather are the priests. Many devotees came during Kali Puja and during every Tuesday and Saturday. It happened many times that the food was short, but all the devotees and the family members were fed fully. There are many other heavenly sights and incidents were seen in the temple. All right. Now I ask Arghya. Sir, can I say what is the mental state of a married woman when she is called by her Yes, Maharaj. husband? Acha, bolo, Sir, complete it. Sir, Complete it. Let him complete. Let him, Arghya, please let him complete. okay, Maharaj. Okay, Maharaj. I am telling. Wow. After wedding, a woman had to live in another house and make that family her own. But she always thinks of her own parents, and if her parents call her and her in-laws didn't permit, it would be a heartbroken incident for her, but she had to obey the words of her in-laws. All right. We have understood what you want to say. The one another boy who is unmuted, please speak now. Who is there? কাকে বলেছিলাম বলো তো? আমি বলেছিলাম কাকে? আর্ঘ্যকে বলেছিলাম। আর্ঘ্য আনমিউট করেছি, বলো। Yes, Maharaj. Now Maharaj, I please. have wrote. Yes, Maharaj. I have wrote what is the mental state of a married woman when her in-laws We did are not not able permit to her see to. you. Where is your video? We can't see you. Where are you? Who is speaking? Any bhutas are coming in my class and not showing their faces. Maharaj, Maharaj, Argo? in my computer. Yes, Maharaj. In my mobile phone, my video is not working. From at first only, I am seeing that. Acha, all right. Can you see us? Yes, Maharaj. I can see you. All right. All right. Now just then read it out. What you have wrote there. Okay, Maharaj. After the wedding of a woman, she should go to her father-in-law's house. When he wishes to go
to her own house, but she became like in every she got married. All the her in-laws, and when her in-laws did not permit, she became and a big tension roams inside the head of the woman. All right. So now the weather is becoming more arrogant. We can't hear each other. Now let us disperse our meeting with all best wishes. Give our Shanti mantra and then disperse now. There is today's homework which you will write what pictures you have seen in auditorium. What is the question today? Let me write it out. What discussion we have in assembly hall? Understood? আচ্ছা অগ্নিজ্যোতি অনেকক্ষণ থেকে বলছে আমাকে আনমিউট করো। অগ্নিজ্যোতি তুমি কি বলতে চাইছো? অগ্নিজ্যোতি আর ইউ দেয়ার? অলরাইট, কিন্তু তোমাদেরকে তো দেখা যাচ্ছে না, না দেখা গেলে তো হ্যালো ভালো স্যার, লাগে। আমি তো ভিডিও অন করেছি, আমার হ্যান্ড ও রেজ বলো আছে। অগ্নিজ্যোতি, বলো কি বলতে চাইছো বলো। স্যার আমি বলবো যে what is the mental state of a woman when she is called by her parents in-laws do not permit for it, এইটা বলবো স্যার। আমি এটা জিজ্ঞেস করছি তোমাকে, তুমি নিজে লিখেছো না মাকে জিজ্ঞেস করেছো? না স্যার, আমি নিজেই সব কটা লিখেছি, মাকে কিছু জিজ্ঞেস করিনি। মাকে জিজ্ঞেস করবে তো, এটা তো আমি তোমাদেরকে বলেছিলাম মাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? মানে স্যার আমি আইডিয়াটা একটু মাইন্ড থেকে নিয়েছি, বাকিটা আমি নিজের থেকে লিখেছি। হ্যাঁ, তো মায়ের কাছে ডিসকাস করার জন্য তোমাদের সবাইকে বলেছিলাম না। আচ্ছা ঠিক আছে, বলো ডিসকাস বলো। করেছি স্যার। When the parents of a woman who is married call her but her laws do not permit, she will be in a great dilemma. She cannot obey her own parents. It will be the most disappointment for the lady. So finished. Still I want something more to come, because you all are just in the outer periphery. Something is needed. অরিজিৎ তুমি কি কিছু বলতে চাইবে? অরিজিৎকে আমি ডাকি। অরিজিৎ Sir, will I mute? যারা অরিজিৎ কোথায় গেল? অরিজিৎ কিছু বলতে চাইছে। অরিজিৎ নাও প্লিজ স্পিক। Sir, I will tell the answer of what is the mental state of a married woman when she is called by her parents for help if his laws don't permit her to go. So this question I will tell. You tell reply. Question already told. You discuss about the replies. What you have you learned from yourself or from your parents? Sir, Have you asked asked it. Yes, sir, I asked it from my father. আচ্ছা বাবা তোমাকে রিপ্লাই দিয়েছে, এটা তো মায়ের কোশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে, কি তোমাকে গাইড করেছে বলো। Sir, sir, I am telling the answer. হ্যাঁ প্লিজ স্পিক নাও। At this time, the mind of a married woman will become restless for helping her parents because each child has some duties and responsibilities for their parents. Married woman has a different relationship with her parents, but she also had to keep all her duties and responsibilities towards her parents in a grip, because on the other hand, she also has the same duties and responsibilities for her law's house, and going through the command of laws is preferable. So she can go to help her parents and cannot fulfill the commands of law's house in a smile. So তুমি এই জিনিসটাকে you ask the solution from your mother. বুঝতে পেলে Maharaj. অরিজিৎ? All right. Okay, Now one
one more guy is there who wants I to have a question. স্যার আমি কি মিউট করতে পারি? হ্যাঁ তোমার মিউট করে যাদের হয়ে গেছে তারা মিউট করে নাও and Sir, who I other have another question. Saptashva বলতে চাইছিল Saptashva you wanted to speak something let you get unmute and Yes, speak Maharaj. I want to Saptashva ask come তুমি কি question you gave yesterday. Please write down the moral of Sarvamangala. This হ্যাঁ question. The answer will be the moral of বলো কি Sarvamangala. হ্যাঁ The moral of Sarvamangala is when we pray for anything with whole heart, it is always obtained. The power of God is an unshakable tower which humanity can rely on. When we are protected by the power of God, we will be strong enough to face any situation. Prayer is the means of sustaining faith Very on good. God. It এটা can খুব ভালো heal, it can give, and it can change lives. very good Saptashva it was wonderful what is the second question's reply So second question. Sir, actually, I could not write it. all right you ask your parents you ask your mother Yes, can I asked her, reply? but she did Ask not for have solution. time. Ask for solution and then let us discuss so any other guy who wants to speak any other person is there Arijit কি বলতে চাইছো Arijit তুমি কিছু বলতে I have another question. আমি অর্পণ সরকারকে বলবো রেডি থাকবে এরপরে অরিজিৎ পরে চলো Sir, অরিজিৎ কি Sir, বলছিলেন what will be the English meaning of the word jata in Bengali? what is the word Jata. spelling টা বলো Sir, unjoy akat toyakat. তুমি আমাকে চ্যাটে লিখে দাও চ্যাট বক্সে লিখো let me see what you want to you write down now Arpan please get ready Okay, Maharaj. Arpan Yes, Maharaj. Yes, Maharaj. what you wanted to speak বলো কি বলতে চাইছো বলো Yes, Maharaj. Yes, Maharaj. I want to tell the moral of the story Sarvamangala. না তোমার মুখটা না দেখলে বলা যাবে না মুখটা দেখাও Yes, Maharaj. হ্যাঁ 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 বলো Okay, Maharaj. The moral of the story, Sarvamangala, is if you have faith, devotion, and fondness in God, God will always help you. Explanation. If in the Durga Puja, Ma Durga herself is not present, then there we worship in reality a stone statue. And worshipping such statue could not bring any worthy to us in which Ma is not present. In the story, Ma has helped us understand that she is present during the puja occasion, in whose name the worshipping is done, in whose name a big feast is organized. In such a way, she will have to stay. Yes, Maharaj. ভালো আছে তুমি ঠিকই বলেছো তোমাদের হ্যাঁ বলো Maharaj, another question also I have written. বলো Wait, Maharaj. Yes, Maharaj. What is the mental state of a married woman when she is called by her parents for help if in-laws don't permit to go? Answer. In our Indian society, after the marriage of a woman, she is outstranded to fulfill her wishes in law's house, as she cannot help her parents' family in terms of puja-like occasion, as she would not be permitted by their laws in doing so. An example is understood of this rule in the story Sarvamangalas, where the poor girl is married to a rich man's son, but when her parents call her for Durga Puja, her laws don't allow to go. In this circumstance, the Indian women are extremely patient and painstaking. In the above example, Sarvamangala's mind for the way of her father's home. When she got the news that in her former home, Durga Puja like ceremony is going to happen. So married woman, though devote her life for her husband's family, they have no freedom. Nurse.
Yes, Maharaj. প্লিজ দেখো অনেকজন কি ছোট ছোট বাচ্চা কি কাঁদছেন নাকি আশেপাশে তোমাদের? No, Maharaj. হ্যাঁ, একটা No. বাচ্চার একটা শব্দ আসছিল, তাই জিজ্ঞেস করি। যাক, অনেকটা সময়টা পেরিয়ে গেছে, আমরা অর্পণের কথাটা দেখে রাখলাম। ওই কি জাতাকল বলে কি একটা লিখেছে, এটার মানেটা কি সেটা জিজ্ঞেস করছিল অর্পণ। Yes, Maharaj. এটা ওয়ান অফ দ্য লাইফ লাইন, যে আমরা আমাদের জীবনটা কিরকম যাপন করছি সেটার সম্পর্কে এই শব্দটা রয়েছে। এটা যেহেতু বাঙালি শব্দ, আমি ঠিকভাবে এটাকে ভালো লোককে জিজ্ঞেস করে তোমাকে জানাবো, ঠিক আছে? Okay, Maharaj. With all my best wishes and blessings and all love, take care. We will meet next, and this is the question for next 7 days, that today whatever pictures we have seen in assembly hall, write down on the paper and the stories behind them. Ramdas and Shivaji সম্পর্কে তোমাদের যে স্টোরি ছিল, that story was not completely perfect. Whoever has said, I really applaud to that guy, but still there are so many stories related to Ramdas and Shivaji. I want you all at least 2 stories of Ramdas and Shivaji you must narrate and send to our email address, whatever is given there. So we disperse today's meeting here. With all best wishes, let us pray for the peace for all, peace to universe, peace to all mankind, peace to all animal kingdom. Om Shanti Shanti Shanti. Hari Om Tat Sat. Shri Rama Krishna Arpanamastu. Whatever we have studied, the fruits of all studying, all lessons, all learnings, we are offering to the pure power in the name of Sri Ramakrishna. ঠিক আছে বেটা, আজ রাখছি, তোমাদের নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার হও।